ভোট শেষ। পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে কে কটা আসন জিততে পারে, আসুন সমীক্ষায় কি উঠে আসছে সে বিষয়ে দেখা যাক। মনে রাখবেন, এটা সমীক্ষা মাত্র। ফলাফল কিন্তু যে কোনো রকমই হতে পারে। এই ফলাফল মিলতেও পারে, নাও মিলতে পারে। দেখা যাক পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে কে কটা আসন জিতছে। প্রথমে চলে আসি কোচবিহার। কোচবিহারে নিশীথ প্রামাণিক বিজেপি প্রার্থী, জগদীশ বসুনিয়া রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মূলত লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি। সম্ভাব্য জয়ী বিজেপির নিশীথ প্রামাণিক, এমনটাই উঠে আসছে সমীক্ষায়। এরপরে 2 নম্বর যে আসন তা হলো আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, তৃণমূল প্রার্থী প্রকাশ বারিক। মূলত লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি, এবং এখানে উঠে আসছে সমীক্ষায় সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, এমনটাই উঠে আসছে কিন্তু এই সমীক্ষায়। এরপরে যে 3 নম্বর আসন তা হলো জলপাইগুড়ি। জলপাইগুড়ি বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়, তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। অর্থাৎ দুই রায়ের মধ্যে লড়াই সমীক্ষায় উঠে আসছে। দেখা যাক কি হয়। সমীক্ষায় সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে চতুর্থ যে আসন তা হলো দার্জিলিং। বিজেপি প্রার্থী রাজু বিস্তা, সিটিং এমপি। অন্যদিকে তৃণমূল প্রার্থী গোপাল লামা। মূলত লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি। কি আসছে সমীক্ষায়? জয়ী হতে চলেছেন সম্ভাব্য রাজু বিস্তা। এরপরে যে আসন তা হলো রায়গঞ্জ। রায়গঞ্জে মূলত ত্রিমুখী লড়াই। বিজেপি কার্তিক পাল, কৃষ্ণ কল্যাণী তৃণমূল। অন্যদিকে আলী ইমরান ভিক্টর, তিনি রয়েছেন কংগ্রেসের। হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু সম্ভাব্য জয়ী কার্তিক পাল, অর্থাৎ বিজেপি প্রার্থী কার্তিক পাল সম্ভাব্য জয়ী। এরপরে ষষ্ঠ যে আসন তা হলো বালুরঘাট। ডক্টর সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী, অন্যদিকে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। মূলত লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি, দুমুখী লড়াই। সম্ভাব্য জয়ী আবার সুকান্ত মজুমদার, অর্থাৎ সিটিং এমপি। এরপরে যে আসন তা হলো মালদা উত্তর। মূলত লড়াই ত্রিমুখী, খগেন মুর্মু বিজেপি, তৃণমূলের প্রসূন ব্যানার্জি এবং কংগ্রেসের মোস্তাক আলম। দেখা যাক কি উঠে আসছে সমীক্ষায়। সম্ভাব্য জয়ী হতে চলেছেন আবারও খগেন মুর্মু, অর্থাৎ মালদা উত্তর থেকে সম্ভাব্য জয়ী। এরপরে যে আসন তা হলো মালদা দক্ষিণ। বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী, শাহনেবাজ আলী তৃণমূলের। অন্যদিকে ঈশা খান চৌধুরী কংগ্রেসের। ত্রিমুখী লড়াই। সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূল প্রার্থী শাহনেবাজ আলী। মালদা দক্ষিণের পরে যে আসনটি তা হলো জঙ্গিপুর। এখানে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ, তৃণমূলের খলিলুর রহমান এবং কংগ্রেসের মোর্তাজা হোসেন। ত্রিমুখী লড়াই, এবং ত্রিমুখী লড়াই শেষে সম্ভাব্য জয়ী হতে পারেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, অর্থাৎ তৃণমূল সম্ভাব্য জয়ী জঙ্গিপুরে। এরপরে যে আসন তা হলো বহরমপুর। বেশ হেভিওয়েট। নির্মল কুমার সাহা বিজেপি, ইউসুফ পাঠান তৃণমূল, অদিত চৌধুরী কংগ্রেস। এখানে মূলত লড়াই ত্রিমুখী। সম্ভাব্য জয়ী হতে চলেছেন কংগ্রেস প্রার্থী অদিত চৌধুরী। নিচের গড় ধরে রাখতে পারবেন অদিত চৌধুরী, উঠে আসছে এমনটাই সমীক্ষায়। এরপরে যে আসন তা হলো মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বিজেপি গৌরী শঙ্কর ঘোষ, তৃণমূলের আবু তাহের খান এবং মোহাম্মদ সেলিম, অর্থাৎ ত্রিমুখী লড়াই হতেছে মুর্শিদাবাদে। সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী আবু তাহের খান, এমনটাই কিন্তু উঠে আসছে এই সমীক্ষায়। এরপরে 12 নম্বর আসন হচ্ছে কৃষ্ণনগর। বিজেপি প্রার্থী অমৃতা রায়, অর্থাৎ রানিমা। অন্যদিকে মহুয়া মৈত্র, এদের অন্যদিকে রয়েছে SM সাদি। ত্রিমুখী লড়াই সম্ভাব্য জয়ী হতে পারেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে মহুয়া মৈত্র সম্ভাব্য জয়ী হতে পারেন, তবে মার্জিন কম হবে। এরপরে আছে ব্যারাকপুর। হেভিওয়েট অর্জুন সিং বিজেপি প্রার্থী। অন্যদিকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এবং অন্যদিকে CPM এর দেবদূত ঘোষ। ত্রিমুখী লড়াই, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, তবে মার্জিন কিন্তু কম হওয়ার সম্ভাবনা। এরপরে যে আসুন দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, তৃণমূলের সৌগত রায় বর্ষিয়ান সাংসদ এবং বামেদের সুজন চক্রবর্তী। এখানেও ত্রিমুখী লড়াই, তবে সম্ভাব্য জয়ী খুব কম মার্জিন হলেও সৌগত রায়, তার জয়ের সম্ভাবনা বেশি, এমনটাই কিন্তু উঠে আসছে সমীক্ষায়। এরপরে যে আসুন তাহলে বারাসাত। এই বারাসাতেও কিন্তু মোটামুটি লড়াই হবে হাড্ডাহাড্ডি। স্বপন মজুমদার, কাকুলি ঘোষ দস্তিদার, সঞ্জীব চ্যাটার্জি। ত্রিমুখী লড়াই, তবে সামান্যতম মার্জিন হলেও কিন্তু এখানে জয়ের সম্ভাবনা বেশি। সিটিং এমপি কাকুলি ঘোষ দস্তিদার তার, অর্থাৎ তৃণমূল প্রার্থীর। বসিরহাট এখানে কিন্তু রেখা পাত্র বেশ নাম করেছেন। রেখা পাত্র, অন্যদিকে তৃণমূলের হাজি নুরুল ইসলাম এবং নিরাপদ সর্দার হচ্ছে বামেদের। ত্রিমুখী লড়াই, তবে সম্ভাব্য জয়ী হাজি নুরুল ইসলাম, এমনটাই কিন্তু উঠে আসছে সমীক্ষায়। এরপরে যে 17 নম্বর আসন তা হলো জয়নগর। এখানে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি, তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল এবং সমরেন্দ্র মণ্ডল রয়েছে বামেদের পক্ষ থেকে। সম্ভাব্য জয়ী এখানে হয়েছে প্রতিমা মণ্ডল, অর্থাৎ তৃণমূল প্রার্থী কিন্তু জয়নগর থেকে জিততে পারে, এমনটাই উঠে আসছে। এরপরে 18 নম্বর মথুরাপুর লোকসভা। অশোক পুরকাইত বিজেপির এবং বাপি হালদার রয়েছেন তৃণমূলের, শরৎচন্দ্র হালদার রয়েছেন বামেদের। সম্ভাব্য জয়ী মথুরাপুর থেকে তৃণমূল প্রার্থী বাপি হালদার, অর্থাৎ মথুরাপুর যাবে বাপি হালদার, অর্থাৎ তৃণমূলের পক্ষে। ডায়মন্ড হারবার হেভিওয়েট, এখানে হচ্ছে অভিজিৎ দাস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের, অন্যদিকে বামেদের প্রতিকুর রহমান। তবে এখানে কিন্তু সম্ভাব্য জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল। এখান থেকে কিন্তু খুব ভালো ব্যবধানেই জিততে পারেন তিনি। যাদবপুর কেন্দ্র হেভিওয়েট কেন্দ্র। বিজেপি রয়েছেন অনির্বাণ গাঙ্গুলি, সায়নী ঘোষ রয়েছে তৃণমূলের, অন্যদিকে সৃজন ভট্টাচার্য। ত্রিমুখী লড়াই, বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে, মার্জিন খুব একটা বেশি হবে না, তবে সম্ভাব্য জয়ী হতে চলেছেন সায়নী ঘোষ, তবে মার্জিন কম হবে। এবার কলকাতা উত্তর।
তাপস রায় রয়েছেন বিজেপি প্রার্থী, সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন তৃণমূলের, অন্যদিকে প্রদীপ ভট্টাচার্য। এখানেও কিন্তু মূলত ত্রিমুখী লড়াই, তবে হাড্ডাহাড্ডি লড়াই শেষে সম্ভাব্য জয়ী প্রথমবার তাপস রায় কিন্তু কলকাতা উত্তর থেকে জয়ী হতে চলেছেন। এরপরে যে কেন্দ্র কলকাতা দক্ষিণ, এখানে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, অন্যদিকে তৃণমূলের মালা রায় এবং সায়রা শাহ হালিম রয়েছেন বামেদের। এখানেও মূলত লড়াই হবে, তবে এখান থেকে সম্ভাব্য জয়ী হতে পারেন মালা রায়। মার্জিন মোটামুটি খারাপ হবে না এমনটাই আশা করা যাচ্ছে। এরপরে যে কেন্দ্র হচ্ছে হাওড়া। এই হাওড়ায় রথীন চক্রবর্তী বিজেপির, তৃণমূলের রয়েছে প্রসূন ব্যানার্জি এবং সব্যসাচী চ্যাটার্জি রয়েছেন বামেদের। এখানেও ত্রিমুখী লড়াই, তবে সম্ভাব্য জয়ী হতে পারেন হাওড়া কেন্দ্র থেকে প্রসূন ব্যানার্জি, এমনটাই সমীক্ষায় জানা যাচ্ছে। 24 নম্বর হচ্ছে উলুবেড়িয়া। এখানে বিজেপি প্রার্থী অরুণ উদয়পাল চৌধুরী, তৃণমূলের সাজেদা আহমেদ এবং আজহার মল্লিক রয়েছেন বামেদের পক্ষ থেকে। তবে এখান থেকে অনায়াসে সম্ভাব্য জয়ী হলেও অনায়াসে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সাজেদা আহমেদ অর্থাৎ তৃণমূল কংগ্রেসের। 25 নম্বর যে আসন তা হলো শ্রীরামপুর। এখানেও লড়াই হাড্ডাহাড্ডি, বিজেপির কবির শঙ্কর বোস এবং তৃণমূলের কল্যাণ ব্যানার্জি এবং দীপশিতা ধর, নতুন মুখ দীপশিতা। তবে লড়াইয়ের শেষে হাড্ডাহাড্ডি লড়াই, মার্জিন খুব কম হলেও কল্যাণ ব্যানার্জি জয়ের সম্ভাবনাই বেশি, তবে মার্জিন কিন্তু ভীষণ কম হবে। অন্যদিকে হুগলি, এখানে লকেট চট্টোপাধ্যায় অর্থাৎ লকেট চ্যাটার্জি, অন্যদিকে রচনা ব্যানার্জি এবং মনোদীপ ঘোষ বামেদের। হাড্ডাহাড্ডি লড়াই, তবে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে সম্ভাব্য হাসতে চলেছে বিজেপি অর্থাৎ লকেট চ্যাটার্জি সম্ভাব্য জয়ী হুগলি কেন্দ্র থেকে। এরপরে যে আসন তা হলো আরামবাগ। বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার, তৃণমূল প্রার্থী রয়েছেন মিতালি বাগ এবং বামেদের তরফ থেকে বিপ্লব কুমার মৈত্র। তবে এখানে কিন্তু মার্জিন কম হলেও আরামবাগে অরূপ কান্তি দিগার অর্থাৎ বিজেপি জয়ের সম্ভাবনা বেশি, এমনটাই উঠে আসছে। 28 নম্বর কেন্দ্র যা হলো তমলুক, হেভিওয়েট কেন্দ্র। অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি দেবাংশু ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি, ত্রিমুখী লড়াই, তবে কিন্তু এখানে শেষ হাসি আসতে পারে বিজেপি অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি এই কেন্দ্র থেকে জয়ী হতে পারেন, এমনটাই জানা যাচ্ছে। কাকি, বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকার, শুভেন্দুর ভাই, অন্যদিকে উত্তম বারিক এবং উর্বশী ভট্টাচার্য। এখানে লড়াই মূলত তৃণমূল বিজেপি, তবে জয়ের সম্ভাবনা বেশি বিজেপি প্রার্থী শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী, কিন্তু এমনটা জানা যাচ্ছে। কাতির পরে যে কেন্দ্র তা হলো ঘাটালে কিন্তু দুই অভিনেতার মধ্যে মূলত লড়াই, হিরণ এবং দীপক অধিকারী মানে দেব। অন্যদিকে বামেরাও রয়েছে, তবে হিরণ ভার্সেস দেব, কিন্তু জয়ের সম্ভাবনা বেশি হিরণ চট্টোপাধ্যায়ের। মার্জিন খুব কম হলেও কিন্তু এখানে হিরণ চ্যাটার্জির জয়ের সম্ভাবনা বেশি, এমনটাই জানা যাচ্ছে। এরপরে ঝাড়গ্রাম, বিজেপি প্রার্থী প্রণত টুডু, তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন এবং বামেদের রয়েছে সোনামণি মুর্মু টুডু। তবে এখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই, সম্ভাব্য জয়ী প্রণত টুডু অর্থাৎ বিজেপি প্রার্থী জয়ের সম্ভাবনা বেশি। এরপরে যে কেন্দ্র তা হলো মেদিনীপুর। এখানে কিন্তু অগ্নিমিত্রা পাল বিজেপির হয়ে দাঁড়িয়েছেন এবং জুন মালিয়া দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে, অন্যদিকে বিপ্লব ভট্ট দাঁড়িয়েছেন বামেদের হয়ে। মূলত লড়াই বিজেপি ভার্সেস তৃণমূল, সম্ভাব্য জয়ী অগ্নিমিত্রা পাল অর্থাৎ বিজেপি জয়ের সম্ভাবনা বেশি এই মেদিনীপুর কেন্দ্র থেকে। এরপরে পুরুলিয়া, বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো এবং কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। ত্রিমুখী লড়াই, তবে জয়ের সম্ভাবনা বেশি বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর, এমনটাই কিন্তু উঠে আসছে সমীক্ষায়। এরপরে বাঁকুড়া, ডক্টর সুভাষ সরকার বিজেপি প্রার্থী, অন্যদিকে রয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল প্রার্থী এবং নীলাঞ্জন দাশগুপ্তা, তিনি রয়েছেন বামেদের। সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার অর্থাৎ আরো একবার তিনি জিততে পারেন এই কেন্দ্র থেকে। এরপরের কেন্দ্র হচ্ছে বিষ্ণুপুর অর্থাৎ সৌমিত্র খা ভার্সেস সুজাতা মণ্ডল। মূলত লড়াই তাদের মধ্যেই, তবে এখানে জয়ের সম্ভাবনা বেশি কিন্তু বিজেপি অর্থাৎ সৌমিত্র খা এই বিষ্ণুপুর কেন্দ্র থেকে ফের একবার জিততে পারেন বলে জানা যাচ্ছে। এরপরে কিন্তু বর্ধমান দুর্গাপুর, দিলীপ ঘোষ ভার্সেস কীর্তি আজাদ মূলত লড়াই হতে চলেছে এখানে, অর্থাৎ বিজেপি ভার্সেস তৃণমূল। তবে জয়ের সম্ভাবনা বেশি দিলীপ ঘোষের, এমনটাই উঠে আসছে, তবে মার্জিন খুব একটা বেশি হবে না। এরপর আসছে বর্ধমান পূর্ব অর্থাৎ অসীম সরকার, তিনি রয়েছেন বিজেপির, শর্মিলা সরকার রয়েছেন তৃণমূলের, অন্যদিকে নীরব খা রয়েছেন বামেদের তরফ থেকে। মূলত লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি, সম্ভাব্য জয়ী শর্মিলা সরকার এই বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে, এমনটাই জানা যাচ্ছে। এরপর হচ্ছে আসানসোলে মূলত লড়াই এস আলুওয়ালিয়া ভার্সেস শত্রুঘ্ন সিনহা, অন্যদিকে জাহানারা খান তিনিও কিন্তু মার্কেটে রয়েছেন। তবে মার্জিন কম হলেও এই কেন্দ্র থেকে এস আলুওয়ালিয়া এই সিটটি দখল করতে পারেন আসানসোল কেন্দ্র থেকে অর্থাৎ বিজেপি। রানাঘাটে কিন্তু জগন্নাথ সরকার ভার্সেস মুকুটমণি অধিকারী মূলত লড়াই, অন্যদিকে অলোকেশ দাস তিনিও রয়েছেন বামেতার তরফ থেকে। তবে সম্ভাব্য জয়ী জগন্নাথ সরকার অর্থাৎ বিজেপি রানাঘাট কেন্দ্র দখল করতে পারে, মানে পেতে পারে আরো একবার। এরপরে বনগা, শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির, তার সঙ্গে লড়াই হচ্ছে বিশ্বজিৎ দাস, অন্যদিকে বামেরাও রয়েছেন প্রদীপ বিশ্বাস। মূলত লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি, সম্ভাব্য জয়ী শান্তনু ঠাকুর বনগা কেন্দ্র থেকে আরো একবার জিততে পারে, মানে বিজেপি আরো একবার জিততে পারে। বীরভূম হচ্ছে বিজেপি দেবতনু ভট্টাচার্য, অন্যদিকে তৃণমূলের শতাব্দী রায় এবং মিল্টন রশিদ রয়েছেন কংগ্রেসের তরফ থেকে। তবে জয়ের সম্ভাবনা বেশি শতাব্দী রায়। এবার আসছি আমরা এই শেষ আসন হচ্ছে 42 নম্বর আসন বোলপুর। প্রিয়া সাহা রয়েছেন বিজেপির, অসিত কুমার মাল রয়েছেন তৃণমূলের, শ্যামলী প্রধান রয়েছেন বামেদের তরফ থেকে।
তবে এই কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাহলে কি দাঁড়ালো মোট? দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস 19, বিজেপি 22, কংগ্রেস 1 এবং বামেরা 0। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এখানে 19টা আসন জয়ের সম্ভাবনা রয়েছে এবং বিজেপির 22টা। দেখা যাক এখন শেষমেশ কি হয়ে